আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা এখন জাতীয় ক্রিকেট বোর্ড না। এটা হয়ে গেছে আপনার মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড, বাপের দেওয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে গে। তখন যে সরকার যখন ক্ষমতা আসে তখন তার একজন নিজস্ব লোক বসাই দেয়। এরপরে পাপন সাহেব শেষ হয়ে গেছে, আরও কত পাপন আসছে চলে গেছে। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, ওইখানেও আরেকজন দিছে, উনিও চলে গেছে। তারপরে এখন আবার নতুন আরেক দল আসছে, উনিও প্রতিমন্ত্রী, এ মন্ত্রী সে মন্ত্রী দিয়েছে। এখন আবার নতুন আরেকজন এসেছে, তামিম ইকবাল। তো আসলে এটা একটা সার্কেস। আমাদের যে ক্রিকেট বোর্ড আছে এটা একটা সার্কেস। ওই ফোলাফাইন যেরকম মনে করেন ওই যে বিভিন্ন খেলনা পার্কে আছে না, খেলনাধুলা থাকে না, তো কানাকাটি করলে আত্মীয় স্বজনরা নিয়ে যায়, মানে কি সার্কাসে ঘুরে ওই ঘুরে, তো একটু আনন্দ পায়। তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে এখন। আমাদের মায়ের দোয়া বাপের দোয়া ক্রিকেট বোর্ড এখন আমরা সার্কেস নামে পরিচিত হয়েছে। আসলে এরকম যদি হইতে থাকে আমাদের দেশ কোনো দিনও বিশ্বকাপ অর্জন করতে পারবে না। কারণ হলো কি জানেন, যে কোনো জিনিস শুরু থেকে এককভাবে যদি না হয় এটা কখনো সাকসেসফুল হওয়া যায় না। ওই যখন যে সরকার আইব তখন তার নীতিতে, তার সিস্টেমে, তার ক্যাটাগরিতে কথা মানতে হবে, চলতে হবে, খেলতে হবে। এই সরকার শেষ, অন্য সরকার যখন আসবে তখন তার নিয়মে তার প্রসেসে খেলা খেলতে হবে, চলতে হবে। তাহলে এবার বলেন, আমরা কি সারা জীবন খেলিয়েও কি বিশ্বকাপ পাবো? আমার তো মনে হয় না। এ হইলো আমাদের ক্রিকেট বোর্ডের অবস্থা। তো সামনে আরও কোন দল ক্ষমতা আসে, আবার কোন দলের আপনার সভাপতি হয়, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আমরা শুধু জনগণেরা শুধু মায়ের দোয়া বাপের দোয়া এই ক্রিকেট বোর্ড থেকে শুধু আমরা বিনোদন নিতে পারবো, কিন্তু কখনো সফল হয়ে আমরা ঘরে ফিরতে পারবো না। এটা আমরা আশা করি কোনো লাভ নাই। ওই খেলা হইতেছে টিভির সামনে, অনেক বড় আশা নিয়ে আপনি খেলা দেখবেন, কিন্তু লাস্ট পর্যন্ত কি জানেন নি, ডাব বা ডিম নিয়ে ঘরে আসবে, ওরা জিততে পারবে না। আমরা আশা খণ্ড করে দিবে এরা, ঠিক আছে নি, চোখের পানি ফালাইবে যদি এই অবস্থা হয়ে থাকে মায়ের দোয়া বাপের দোয়া ক্রিকেট বোর্ডের। কথাগুলো শুনতে অনেকের কাছে খারাপ লাগবে, বলবেন হয়তো আমি কোনো দল বা বিপক্ষ নিয়ে কারো পক্ষ না ভাই। ক্রিকেট হলো একটা আনন্দর জায়গা। এমন কোনো লোক নাই খেলা পছন্দ করে না, সবাই খেলা পছন্দ করে। ছেলে মেয়ে ছোট বুড়া সবাই খেলা পছন্দ করে, কিন্তু খেলাটারে আসলে আমাদের দেশের এই রাজনীতির কারণে খেলাটা লাস্ট পর্যন্ত পৌঁছে গেছে। এবং কি কিছু খেলোয়াড় আছে রাজনীতির সাথে ঢুকে আরও নিজেরাও পৌঁছে গেছে। কারণ খেলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। খেলা সবার, সারা 20 কোটি মানুষের খেলা এটা। 11 জন মানুষের খেলা সারা 20 কোটি মানুষ দেখে। খেলা নিয়ে রাজনীতি করার কোনো এখানে যুক্তি হয় না। তা আমাদের বর্তমান অবস্থা এখন সার্কেসের মতন হয়ে গেছে। আমরা আসলে খেলা দেখবো না, আমরা এখন থেকে দেখবো সার্কেস, সার্কেস নামের পরিচিত।